লালু প্রসাদ যাদবের 9 ক্লাস ফেল করা ছেলেকে মুখ্যমন্ত্রী চায় না বিহারে। ওরা জিতলে সবকিছু ঠিক, কিন্তু হারলে ওরা ইভিএম এর ঘাড়ে দোষ চাপায়, না হলে ইলেকশন কমিশনকে দোষ চাপায়। তাই নতুন অজুহাত তৃণমূল চায় যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক হয়ে আসুক। আপনি দেখুন না, সাদরাডি, শেফালি খাতুন, লাভলি খাতুন, গিয়াসউদ্দিন, যতগুলো আপনি নাম পাবেন, তৃণমূলের ভোট ব্যাংকে কি পরিমাণে ধস নামবে আপনি জানেন না। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। এত বিতর্কের মধ্যে বিহারে অবশেষে প্রকাশিত হলো সংশোধিত খসড়া তালিকা এসআইআর, কিভাবে দেখছেন? না, স্বাগত জানানোর মতো পদক্ষেপ যেটা বিহারে হয়েছে। কারণ মৃত ভোটার কেন আমাদের ভোটার তালিকায় থাকবে? বাংলাদেশি বা অন্য কোনো দেশের বাসিন্দা কেন এদেশের ভোটার তালিকায় থাকবে? কেন একই মানুষ দুটো কেন্দ্রে ভোটার তালিকায় ডবল এন্ট্রি করে রাখবে? তো এগুলো নিয়ে যদি ঝাড়াই বাছাই হয়, এগুলো যদি সংশোধন হয়, যদি মৃত ভোটার মুক্ত অবৈধ বাংলাদেশি বা অন্য কোনো দেশের বাসিন্দা সেই ভোটার তালিকা মুক্ত, যদি আমাদের ভোটার তালিকাটা স্বচ্ছ হয়, শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকরা ভারতবর্ষের যে কোনো রাজ্যের ভোটার তালিকায় থাকে, যেটা হওয়া উচিত, যেটা হওয়া বাঞ্ছনীয়, সেটা যদি হয়, এটা নিয়ে কাদের আপত্তি থাকার কথা? ভারতীয় জনতা পার্টি তো এটাকে স্বাগত জানাচ্ছে। সব রাজ্যে হোক, যে রাজ্যে আমরা হারি জিতি, ভালো ফলাফল হোক খারাপ ফলাফল হোক, মানুষ ঠিক করুক, বৈধ ভোটাররা ঠিক করুক। বিজেপি জিতবে নাকি কংগ্রেস জিতবে নাকি সিপিএম জিতবে নাকি অন্য কোনো পার্টি জিতবে, এটা ঠিক করুক বৈধ ভারতীয় নাগরিকরা, অন্য কোনো নাগরিক নয়। কোনো মৃত ভোটার এসে যেন ঠিক না করে। তো এই সংশোধন যেটা বিহারে হয়েছে, এর আগেও হয়েছে। স্বাধীনতার পর থেকে 7বার এই নিয়ে বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছে। এইটা যদি সম্পূর্ণ হয়, 8বার সংশোধন হবে। এবার দেখুন, যেহেতু বিহারের বিগত লোকসভা নির্বাচনের ফলাফল দেখুন, বা ওখানকার যে বর্তমানের রাজনৈতিক যে বাতাবরণ রয়েছে, সেই বাতাবরণে বিজেপি এবং নীতিশ কুমারের জোট, অর্থাৎ এনডিএ জোটের সরকার হওয়া অবশ্যম্ভাবী। এটা দিনের আলোর মতো পরিষ্কার। কেউ ওই লালু প্রসাদ যাদবের 9 ক্লাস ফেল করা ছেলেকে মুখ্যমন্ত্রী চায় না বিহারে। আর বিহারে কংগ্রেস সিপিএম এই লালু প্রসাদ যাদবের করাপ্ট পার্টি, দুর্নীতিগ্রস্ত দল, আর তার ওই 9 ক্লাস ফেল করা ছেলেটাকেই প্রজেক্ট করেছে যে আমরা জিতলে মুখ্যমন্ত্রী হবে। সুতরাং গোটা মানুষ বলছে, বিহারের মানুষ, যে না 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 না, আমরা এই লালুর করাপ্ট ছেলেকে, 9 ক্লাস ফেল করা ছেলেকে মুখ্যমন্ত্রী চাই না। এই আবহাওয়া বুঝতে পেরে, পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে, কংগ্রেস যখনই হারে কোথাও ইভিএম কে দোষ দেয়, কোথাও ভুলভাল, মানে ওরা জিতলে সবকিছু ঠিক, কিন্তু হারলে ওরা ইভিএম এর ঘাড়ে দোষ চাপায়, না হলে ইলেকশন কমিশনকে দোষ চাপায়। তাই এই নতুন অজুহাত, ভোটে পরাজয়ের 3 মাস পর বিহারে হারবে, তার আগে ওরা নতুন অজুহাত তৈরি করছে যে ভোটার তালিকা সংশোধন। আরে মৃত ভোটার বেরিয়ে গেলে তো কংগ্রেস তারপর লালুর দলের নাচা উচিত যে হ্যাঁ ভাই, মৃত ভোটার বেরিয়ে গেছে, এদের ভোট তো হয় শাসক দল বিজেপি তো ছাপ্পা মারতে পারত। কিন্তু তারা স্বাগত জানাচ্ছে না, কারণ তারা জানে স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে বিজেপি জিতে আসবে, নীতিশ কুমার জিতে আসবে, আর এদের জামানত বাজেয়াপ্ত হবে। একেবারে প্রায় 65 লক্ষ নাম বাদ গেছে, এবং তার মধ্যে প্রায় মৃত ভোটার 22 লক্ষ। সেটাই তো বললাম, 22 লক্ষ মৃত ভোটার যদি বিহারের ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে কার আপত্তি থাকার কথা? কোন সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে সেটার বিরোধিতা করে? আপনি বলুন, এই মানুষগুলো কি সুস্থ আদৌ, যারা বিরোধিতা করছে? হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গের আমরা অনুপ্রেরণা দেখেছি যে 2019 সালে মারা যাওয়ার পরেও স্বনামধন্য সঙ্গীত শিল্পী গায়ক দ্বিজেন মুখোপাধ্যায় অনুপ্রেরণায় ভাসতে ভাসতে উন্নয়নের জোয়ারে স্বর্গ থেকে নেমে এসে বিধাননগরের 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে টুক করে ভোট দিয়ে চলে গেছেন। এবার এইভাবে যদি মৃত ভোটাররা অনুপ্রেরণায় এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেয়, এবং এই ভোটার নামগুলোকে যদি ভোটার তালিকায় এন্ট্রি করে রাখা থাকে, তাহলে তো মুশকিল আছে। সাধারণ মানুষ ভোট দিক, পশ্চিমবঙ্গে তৃণমূল জিতুক, বিজেপি জিতুক, সিপিএম কংগ্রেস জিতুক, আমরা মেনে নেব। কিন্তু মৃত ভোটাররা এসে ভোট দিয়ে বছরের পর বছর তৃণমূল কংগ্রেস সেই মৃত ভোটারের ভোটে, বাংলাদেশি ভোটারের ভোটে নির্বাচনী বৈতরণী পেরিয়ে যাবে, এটা কোনো সুস্থ মানুষ, কোনো সত্যিকারের তৃণমূল কর্মীও কেন মেনে নেবেন? আমার তো এটাই সহজ প্রশ্ন।
বিহারে হয়েছে, বাংলাতেও হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের শাসক দল তারা তো প্রথম থেকে এই বিষয়টা একেবারে আপত্তি জানিয়ে আসছে, যেখানে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা এসআইআর করছে দেশের স্বার্থেই। তো না না, তৃণমূল কংগ্রেস তো দেশের স্বার্থ, রাজ্যের স্বার্থ, পশ্চিমবঙ্গের স্বার্থ, বাংলা বাঙালির স্বার্থ এগুলো তো দেখে না। ওদের তো কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গ উচ্ছন্নে যাক, পশ্চিমবঙ্গের বাঙালিরা চুলোয় যাক, ওদের কি যায় আসে? ওদের হলো ক্ষমতায় থাকতে হবে, কারণ লুটতে হবে, সরকারের অর্থ লুটতে হবে, সরকারের ক্ষমতার অপপ্রয়োগ করে নিজেদেরকে ধনসম্পদে বৈভবশালী বানাতে হবে। এটা তৃণমূল কংগ্রেসের নীতি। তাই তৃণমূল কংগ্রেস তো বিরোধিতা করবেই। শেখ সাদরাডির মতো জঙ্গিদেরকে ভোটার তালিকায় ডবল এন্ট্রি করিয়ে, শেফালি খাতুনদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়ে, হাবিবা খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়ে কারা বানিয়ে রেখেছে ভোটার? এই যে বাংলাদেশি একজন আকবর আলী মোল্লা ধরা পড়লো বসিরহাটে, তাকে ভোটার কার্ড কে বানিয়ে দিয়েছে? তৃণমূল নেতা গিয়াসউদ্দিন। তৃণমূল জানে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা তো বাদই দিন, পশ্চিমবঙ্গের মুসলমানরাও তৃণমূলকে ভোট দেবে না, তারাও বঞ্চিত এই 14 বছরের তৃণমূলী শাসনে। তাই তৃণমূলের ভোটে জেতার একমাত্র কৌশল হচ্ছে বাংলাদেশি জিহাদি জামাতিগুলোকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে ভোটার করে ভোটার তালিকায় ঢুকিয়ে রাখা। কারণ এই যে ভোটার তালিকায় এন্ট্রি, এইটা কিন্তু সিএ এর আগে পর্যন্ত সম্পূর্ণভাবে রাজ্যের সরকার, রাজ্যের সংস্থা, রাজ্যের সাংবিধানিক অথরিটির হাতেই ছিল। এবং এখনো কে ভোটার তালিকায় থাকবে, তার ডোমিসাইল তৈরি করে দেওয়া, তার নাগরিকত্ব তৈরি করে দেওয়া, এগুলো পুরোপুরি ডিপেন্ড করে পৌরসভা, পঞ্চায়েত, যেগুলো দখল করে রেখেছে তৃণমূল। সুতরাং তৃণমূল চায় যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক হয়ে আসুক। আপনি দেখুন না, সাদরাডি, শেফালি খাতুন, লাভলি খাতুন, গিয়াসউদ্দিন, যতগুলো আপনি নাম পাবেন, যত নাম পাবেন, সবার সাথে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ঢুকে রয়েছে, ভোটার লিস্টে ঢুকে রয়েছে, সব তৃণমূলের দয়ায়, সবার সাথে তৃণমূলের যোগাযোগ। এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যদি এই ভোটার তালিকায় সংশোধন হয়ে যায়, যদি এসআইআর হয়, তৃণমূলের ভোট ব্যাংকে কি পরিমাণে ধস নামবে আপনি জানেন না। এই যে মৃত ভোটার, আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে এসআইআর হোক, বিহারে 22 লক্ষ মৃত ভোটার ধরা পড়েছে, তো পশ্চিমবঙ্গে 30 লক্ষের নিচে মৃত ভোটার ধরা পড়বে না, 30 লক্ষের ওপর মৃত ভোটার ধরা পড়বে। পশ্চিমবঙ্গে 50 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়বে, 1 কোটি নাম বাদ যাবে। আমি বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় থাকবেন, ফিরহাদ হাকিম ভোটার তালিকায় থাকবেন, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম ভোটার তালিকায় থাকবেন, অদিত চৌধুরী, শুভঙ্কর সরকার ভোটার তালিকায় থাকবেন, সাদরাডির নাম বাদ যাবে, শেফালি খাতুনের নাম বাদ যাবে, হাবিবা খাতুনের নাম বাদ যাবে, আকবর আলী মোল্লার নাম বাদ যাবে। যারা বাংলাদেশি, যারা অনুপ্রবেশকারী, যারা জামাতি, জিহাদি, রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কাঁপছেন কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন, ওনার যে ওই ভবানীপুর বিধানসভা, সেখানে উনি 70 ওয়ার্ডে হারেন, 71 হারেন, 72 হারেন, 74 হারেন। যেতেন কোথা থেকে? খিদিরপুরের 77 নম্বর ওয়ার্ড থেকে। 77 নম্বর ওয়ার্ডে এসআইআর করুন, আপনি দেখবেন 20,000 ভোটার তালিকা থেকে নাম বেনজল বাদ যাবে। 20,000 নামটা বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবে। ভবানীপুরে হারবে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ভবানীপুরে 20 থেকে 50,000 ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি ঢুকিয়ে বসে রেখেছেন, রোহিঙ্গা ঢুকিয়ে বসিয়ে রেখেছেন। তাই দেখবেন ভবানীপুরে ওয়ার্ডে কিন্তু যখন লোকসভা বিধানসভা হয়, একের পর ওয়ার্ডে কিন্তু তৃণমূল ধারাধার হারে, যেতে শুধুমাত্র এই খিদিরপুরে গিয়ে বাঁচতে হয়। কারণ খিদিরপুরে পশ্চিমবঙ্গের মুসলমানদের আড়ালে বাংলাদেশি মুসলমানের নামগুলোকে এন্ট্রি করিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। এই সংশোধন দরকার। আপনি দেখুন, রাজারহাট নিউ টাউন বিধানসভা 4 থেকে 5 বছরের মধ্যে 72% ভোটার তালিকায় নাম বেড়েছে। এটা কখনো স্বাভাবিক? এটা কখনো সম্ভব? 4-5 বছরের মধ্যে 72% ভোটার তালিকায় নাম বৃদ্ধি হয়? Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Viksit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.